টিপ্পা মেরা উড়াই দিমু। যান বাড়ি যান যান। আল্লাহ, দেশটাকে বাঁচাও। বস্তিবাসী হুঁশিয়ার, ঝর্ণা বেগম ঠুকু, বস্তি রানী ঝর্ণা বেগম মাসিক ভাড়া আদায় করতে তো শ্রী পাঞ্চার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। সালাম আপা। ওয়ালাইকুম। করিম চাচা, কই যাস? করিম চাচা, খুলি দে। বস্তি রানী ভাড়া যায়। যাইতাছি। আসসালামু আলাইকুম। আসি গেলি করিম চাচার কয় মাসের ভাড়া বাকি? তা বেশি বাকি নাই, মাত্র 12 মাসে। কথা বলে আমাকে লজ্জা দিও না মা, বড় কষ্টে আছে। এই নাও 2 মাসের ভাড়া। হ্যালো। খুব কষ্টে আছেন চাচা? মা, তোমার চাচির অসুখে টাকা জোগাড় করতেই তো আমার জান যায়। এই ধরেন 1 মাসের ভাড়া, চাচির চিকিৎসার লেগে দিলাম। আসি। ঠিক আছে। এই চল। বস্তি রানীর বস্তিতে লাল বাতি তো জ্বালাইবা। বড়বুড়া ছাগল, কি কইতেছ এখানে? কি কইলি? কইলাম এমন দিল দরদি পাবি না, এইটাই বুঝাইলাম। ও তাইলে ঠিকই কইছস। কসিমতি ভাই, ভাড়া চাই। ঘরে তালা কেন? ঘরে তালা? আমার টাকা মাইরা যাইব কই? সিল্লা কাইটা লবণ লাগাই দিব না? চল। কে আসো, ভাড়া চাই। হায় হায়, কার কাছে ভাড়া চাই? চাকরি আমার নাই। তোর চাকরি খাইব কে? এই ধর তোর এই মাসের বেতন। আমার লেগে স্নো পাউডার লিপস্টিক আনতে হইব। আরে রাগ, জন্নাবর্তিকা কায়দা করে লইয়া পরে কিন্না দিমুনে। বেশি ফেসল ফেসল করিস না। আচ্ছা জন্নাবু, এত টাকা জমাইয়া তুমি কি করবা? বিয়া করুম, জামাইরে যৌতুক দিমু। তুই দেখবি না। কিরে কাম দোষ কেন? যুগের কথা ভাইবে বুবু কান্তাছি। ওই যা আবার যা ভাবলাম যা। সারা জীবন দেখাইলাম মাইয়ার বিয়েতে বাপ মাই যৌতুক দেয়, অহন দেই নিজের বিয়েতে নিজেই জামাইরে যৌতুক দেয়। দেখগা আমার কি? এই বস্তিবাসীরা, তোরা শুনে রাখ, আমি তোদেরকে 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে এই বস্তি আমি খালি চাই। যদি বস্তি খালি না হয়? ও তাহলে তুই এই বস্তির রানী? হ্যাঁ, আমি এই বস্তির রানী। আমার জান থাকতে তোরা এই বস্তির দখল পাবি না। আমরা সবাই বস্তি রানী ঝর্ণার সাথে আছি। তুই ওই বস্তি রানীর সাথে আছিস, আমার সাথে থাকবি না? তোকে যে আমার খুব পছন্দ হয়েছে। তোর ভাইয়া রে, আমি বিয়া করব। তুই আমার বাবার গায়ে হাত দিছস,
তুই আমার ঘরের ইজ্জত দিয়ে সিনেমা খেলতেছ, আজকে তোর আমি খাবো না। ছেড়ে দে, নইলে আমার দায়ের কোপে তোর কল্লা 2 ভাগ করে ফেলামো। ছেড়ে দে কইতাছি। পা চলে। রনি ভাই, রনি ভাই, রনি ভাই, এই বস্তিবাসীরা দেখ, তোগো বস্তি রানী ঝর্ণার বছর ঘর আজ আমি তোগো সামনে বাড়াবো। লড়বি না, এবার খেলতে না। মাগো বেটা ভাই কি রে বাবা, সীতা সীতা মরছে না, আছে দম আছে, দম আছে। খরচকে মাথায় করি, এটা বাসায় দিই, পাম দিয়ে বাসায় দিই। দেই মুখুল মুখুল মুখুল। সারা ভিতরে কাম করলো, উল্টা ছোটার মতো মারে গেল। হারামির বাচ্চা, আর কোনদিন যদি এই বস্তির মা বোনের দিকে চোখ তুলে তাকাস, কারো গায়ে হাত তুলিস, তাহলে আমি তোর 2 চোখ তুলে নেব, 2 হাত কেটে ফেলবো। এবারের মতো তোর জীবন ভিক্ষা দিলাম। শালা উঠে গেছে গা। রনি ভাই, রনি ভাই, আরে সাবা ভাই হলাম, জোরে ক, জোরে ক। রনি ভাই, রনি ভাই, রনি ভাই, রনি ভাই, রনি ভাই, রনি ভাই, রনি ভাই। আমার লাগবো না, আর লাগবো না।
বাবা আমাকে মতো গরিবের পাশে এসে দাঁড়াইছো, আমরা সবাই তোমার প্রাণ খুলে দোয়া করি আল্লাহ যেন তোমার মঙ্গল করে। বাবা কাল আমার মায়ের বিয়া, আইবা না বাবা? আরে অহনো সালাম করো না। আরে থাক 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 থাক, ধু তোমার বিয়ের সানাই বাজবে কবে? যখন উপরওয়ালার হুকুম হবে। ভাগ্যবতী পাত্রীটি কে? तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त। हाँ मेरी जान, मेरी प्यार, मेरा मोहब्बत, তুই দিলটারে ছিনতাই করছিস রে। তুই বড়ই পাক্কা হাইজাকার। তোরে এখন আমি কই রাখি? তোর প্রেমে আমি দিওয়ানা হয়ে গেছি। এখন আমার কাজ কাম কিছুই ভালো লাগে না। বস্তির মানুষ কয় আমারে নাকি জিনে ধরছে, বাড়ির মানুষ কয় আমায় জিনে ধরেছে, পাড়াপড়শি কয় আমায় ভূতে ধরেছে। সত্যি আমারে জিনে ধরছে। আরে আমার জিন তো তুই। এটা কাম করছে, তাও অরূপ নিছে। তুমি কেন, আমি ছাড়া আর কেউ আছে নাকি? আমার কাজ হইতাছে রেফারিগিরি করা। যে কোনো খেলাতে আমার বাঁশি বাজ্যা ওঠে, যেমন মারামারি খেলা, কাবাডি খেলা, দস্তাস্তি খেলা, জোরাজুরি খেলা। সুডা লাগবো না? আচ্ছা শালা তোর রেফারিগিরির 12টা বাজাচ্ছি। এই শোন না, অনেক তপস্যা করে আজ তোর উস্তাদরে পাইছি, তুই ছবিটা দিয়া কাইটা পড়। কাইটা বনু যদি ঘুষ দাও। টাকা পয়সা কিছুই নাই। মিথ্যা কথা, আজ বস্তির ভাড়া পাইছো আমি দেখছি। তোমার কাছে টাকা আছে? নাই। আছে? নাই। আরে আছে, জায়গা মতো আছে, বইল করো। গালাগালি করিস না, টাকা দিয়া কর। ভাঙতি নাই তো কি দিমো? ও ডি ভাঙতি কি নে লাও, এই নাও। ঘুষ খাওয়া রেফারি, এবার যাও বাড়ি। চাষ শালা ভাগ্যে গেছে, এইদিকে ঘুষ আর ওইদিকে ফুস। বস, আপনার জন্য একটা শুভ সংবাদ আছে। আপনার চিরশত্রু শরীফের একদল মাস্তানকে এক যুবক বস্তি রানীর বস্তি থেকে এমন উচিত শিক্ষা দিয়েছে যা কখনো কল্পনাই করা যায় না। কে কে যুবক? সে আপনার ঔষধ কারখানার একজন কর্মচারী। ওকে আগামীকালই আমার চেম্বারে নিয়ে আসবে। He's here. Cell phone. হ্যালো মিস্টার টনি, শোনো, ওষুধের প্যাকেটে ড্রাগগুলো এমন ভাবে প্যাকেট করবে যাতে ওগুলো ওষুধের প্যাকেটই মনে হয়, আর খুব সাবধানে মালগুলো ডেলিভারি নিয়ে আসবে। ওকে বস? আরে রনি, ওয়েলকাম ওয়েলকাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। I am very glad to meet with you. Thanks. Sit down. Yeah. বসো বসো বসো। স্যার, এবার বলুন আমাকে কেন ডেকেছেন? তোমার মতো একজন বাহাদুর নওজোয়ান শক্তিমান প্রতিবাদী পুরুষ আমারই ওষুধ ফ্যাক্টরিতে সাধারণ কর্মচারীর কাজ করছে, অথচ আমি জানি না। নো নো, তা কি করে হয়? তোমাকে আমি অনেক বড় কাজ দেব, কিন্তু তার আগে তোমাকে আমি পুরস্কৃত করব। 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা? আমি তো কিছু বুঝতে পারছি না স্যার।
আমার চিরশত্রু শরীফ চৌধুরীর লোকদেরকে বস্তি রানীর বস্তি থেকে প্রচন্ড ধোলাই দিয়ে অর্ধমৃত অবস্থায় তাড়িয়ে দিয়েছ, এটাই তার পুরস্কার। আমার একমাত্র প্রতিদ্বন্দ্বী এবং সকল ব্যবসার পথের কাঁটা ওই শরীফ চৌধুরী। ওর যেখানে পরাজয় সেখানেই আমার জয়। ওকে দুনিয়া থেকে শেষ করে দিতে চাই, আর সে দায়িত্ব নেবে তুমি। অন্যায়ভাবে মারামারে বা কাউকে খুন করা আমার পেশা নয়। আপনার এই পুরস্কার আমি গ্রহণ করতে পারলাম না, আমাকে মাফ করবেন স্যার। আসসালামু আলাইকুম। শোনো, তোমার সাহস এবং সততা দেখে আমি খুব খুশি হয়েছি। আমি তোমাকে বাধ্য করব না। রনি, মানুষের জীবনে কখনো কখনো টাকার বিশেষ প্রয়োজন হয়। তোমার যদি কখনো টাকার প্রয়োজন হয়, এই টাকাটা আমার কাছে গচ্ছিত রইল, তুমি চাইলেই পাবে। থ্যাংক ইউ স্যার। গড ব্লেস ইউ মাই সন। আসে। ইয়েস বস। শোনো, ওর প্রতি খেয়াল রাখবে, কারণ ওকে আমার ভীষণ দরকার। যে করেই হোক আমাদের গোপন ব্যবসায় ওকে আনতেই হবে। বাবা, এই যে বাবা, কি করছো? কিরে এত খুশি মনে আমাকে ডাকছিস যে? বাবা, আমার পুলিশের চাকরিটা হয়ে গেছে, এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার। শুকুর আলহামদুলিল্লাহ। আমার অবসর জীবনে তো চাকরির সংবাদটা শুনে খুশিতে বুকটা ভরে উঠেছে। যা বাবা, যে মায়ের অনুপ্রেরণায় তুই সফল হয়েছিস, এই শুভ সংবাদটা তাকে এক্ষুনি জানিয়ে আয়। তাই যাচ্ছি বাবা। আমি অনেক খুশি হয়েছি বাবা। তোমার এই শুভ সংবাদটি শুনে আমি এক্ষুনি মিষ্টি আনতে যাচ্ছি। ওকে মা, জনি কোথায়? ছোট ভাইয়া কোথায় আছে আমি জানি, এসো আমার সাথে। কোথায় জনি, কোথায়? তোমার বন্ধু এইখানে। চুমকি, কি হয়েছে কোনা? বাবু, কি হয়েছে তোমার? তুমি শুকনা মরিচের মতো মোসাইতেছ, আবার এই ঘোড়ার মতো লাফাইতেছ। আরে কি হয়েছে কইবা তো? না না, তোর ওস্তাদের জন্য লাফাইতাছি। তোর ওস্তাদের ধরতে পারতাছি না। পারবা কেমনি? খালি হাতে ধরলে তো পিছলে যাইবই, ছাই দিয়া ধরতে হইব। কি কইলি? দূর বুঝাইতাছি তো। বুঝাইবি যখন ভালো করে বুঝাবি, উল্টা পাল্টা বুঝাইবি না। শোনো, আগুনের কাছে মোম গেলে মোম কিন্তু গইলা যায়। কথা আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। কথা না শুনলে কিন্তু এক কোপে দুই টুকরো করে ফেলামু। দুই টুকরো করে ফেলাম, তাড়াতাড়ি নাই। আচ্ছা ফাটাই ফেলামু, কুশালা আমার থামাইলো দূর। কিরে থামলি কেন? থামলাম কেন, চিন্তা করে দেখলাম কাইটটা দুই ভাগ করে ফেলাইলে ঝামেলাই শেষ। এর মধ্যে আমি নাই। তুই ঠিকই কইছস, মারামারি কইরা প্রেম ভালোবাসা হয় না। তাহলে শোনো, যা, তোর বেতন আরো 100 টাকা বাড়াই দিলাম। আমার তুই আর বন্ধ, তুই বাসি ফুদে। কি ব্যাপার আশিকালি যে একেবারে জামাই সেজে সঙ্গে? তুমি আবার বিয়ে করলে কবে? আমি না আছি। উনি বিয়া করতে আসে নাই, বিয়া বইতে আইছে। কে উনি?
তোমাকে ভাবি ভাবি হয় নাই, ইনশাল্লাহ হইব রোজি ভাইয়ের সঙ্গে। কি যাতা বলছো? ও ঠিকই কইতাছে মা, আমি বড় বিপদে পড়ে আইছি। আমার এই দুনিয়ায় মা বাপ ভাই বোন কেউই নাই। আমি একজন অসহায় মেয়ে, আমি এতিম। তাই লাশ শরমের মাথা খাইয়া নিজের বিয়ার কথা কইতে আইছি। সকলে কয় আমি নাকি বড় হয়ে গেছি, বিয়ার বয়স চলে যেতেছে গা। মানে রনি সাহেব রে আমার খুব পছন্দ। উনি আমার বিয়া করলে ঠকবো না, আমারও বিশ্বাস। আমি আপনাকে সব কাম কাজ করে দিমু। কি কাজ কাম জানো তুমি? আমি ভাত রাঁধতে জানি, বাসন কোসন মাজতে জানি, কাপড় চোপড়ও ধুইতে জানি। হ্যাঁ, রাইতে আমার দুইটা পাও টিপা দিবার পারো। যাক বাবা, আমি কাজ করা থেকে বেঁচে যাব। চাচি, মাইয়াটা সত্যি খুব ভালা। সারা দেশে ওই সিদ একখানি। এইবার চাচি আপনি রাজি হয়ে যান গা। হ্যাঁ মা, আপনার পায়ের নিচে আমারে ঠাই দেন। ঠিক নিজের বিয়ার কথা নিজে কইতে আইছি বলে আমারে বেশরম মনে করেন না। আল্লাহ দিলে আমার বইন্দা সব কাজে ওস্তাদ, খালি একটু লেখাপড়াই। না মা, আমি না আমার নাম লিখতে পারি, কইলে আপনাকে ছেলের নামও লিখতে পারবো। চাচি গো, একেবারে ফার্স্ট ক্লাস, চিন্তা করেন না। নেন এবার একটু মিষ্টি মুখ করেন। মা, কিসের মিষ্টি মুখ? বড় ভাইয়ার বিয়ের মিষ্টি। বিয়ে? বড় ভাই আবার বিয়ে করলো কবে? করে নাই, তবে করব। পাত্রী সামনে হাজির, ভালো করে দেখ খেলন। দেখবো তো নিশ্চয়। আলহামদুলিল্লাহ, একটা রাজি হয়েছে। এবার একটু হাসুন তো দেখি। বেগানা পুরুষ মানুষের সামনে হাসতে আমার শরম লাগে। ও, এত কিছু করার পরও তোমার শরম আছে দেখছি। যে অনেক শরম। এবার একটু হাঁটার স্টাইল দেখি তো। হাঁটো হাঁটো, ওই দেখ মাথা কোন দিকে যায়, পা কোন দিকে যায়, দেখছেন? এই দেখেন কত সুন্দর। তুমি এখানে কেন চিনতে পারছো না ভাইয়া? তোমার বউ তোমার সাথে ওর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। বিয়ে? মানে? আর মানে মনে করতে হবে না, যা ওকে পৌঁছে দিয়ে। হায় 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 রে! শোনেন আম্মা, আপনি আমারে যাইতে কইতাছেন, আমারে বুঝি আপনি পছন্দ হয় নাই? হ্যাঁ, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। হবে আমার বড় ছেলের বউ। সারা পাড়ার লোক জানবে, সানাই বাজবে, ঢাক ঢোল বাজিয়ে আনন্দ করে তোমাকে ঘরে বউ করে তুলে আনবো। রনি, যা ওকে পৌঁছে দিয়ে আয়। দেখি আপনি পা দুইখান দেন। আরে একটু মিষ্টি খেয়ে। আরে না, আমাদের যাইতে দেন। চলো আমারে পৌঁছায় দিয়ে আসো। বাবু, তুমি যাও, আর দূর কি সত্য লাগতেছে। বাকি দানা পাওনা আমি সাইড আইতাছি। যাও 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 যাও, চলো। আসো। পাখি গো, দেনা পাওনা পর হইব, আগে বিয়ে শাদী হয়ে যাক নাকি কোন? হ্যাঁ, আরে আরে আরে, খাও না, অত জলদি হাঁটতাছো কেন? একটু আস্তে আস্তে হাঁটতে পারো না? নতুন বউ হইয়া তোমার লোক আমরা দৌড়ে হাঁটলে লোকজন হাসবে না? আমার বুঝি লজ্জা শরম নাই? বউ সাজলে বউ হয়ে গেলা? এইভাবে বউ সেজে মার সামনে যে গিয়েছিলে তখন তোমার লজ্জা শরম ছিল না? তুমি তো আমার মনের মানুষ, তোমার লাগে আবার লজ্জা শরম কি? আচ্ছা ব্যায়ামে তো দেব একটা। না ইয়ে, হ্যাঁ। কেন থামো? বিয়ের আগে তুমি আমারে পিটাইতে চাও? হে আল্লাহ, ভবিষ্যতে আমার কপালে কি না জানি আছে। এই ভাইরা, দেখেন বিয়ের আগে আমার বউরে পিটাইতে চায়। করো ঝর্ণা, চুপ করো। লোকে দেখলে হাসবে, বুঝো না? চুপ করতে পারি। তুমি যদি কও আমি তোমার ভালোবাসি, তাহলে আমি চুপ করুম। ঠিক আছে বাবা, ঠিক আছে।
হালায় ইলিয়াস কাঞ্চনের অপরাজিত নায়ক ছবিটা দেখলাম, যার ডিসুম ডাসুম আছে না, একদম গরম ছবি। শালায় 70 টাকা করে টিকিটের দাম নিল। সোনাবু, এত টাকা দিয়ে শুক্রবার দিন ছবি না দেখলি কি হয়? দুদিন পরে দেখলি তো হয়। আরে বেকুব, আরে তুই বুঝবি না, গরম গরম জিনিসের একটা আলাদা মজা আছে। কি কর? এই থামা পাইছি, হসপিটাল কর্নার রে। তোমারই তো খুব যাও। জনি, জন্মাবু, আমার বাঁচাও। এই ঠিকাদারে তোর বাপ। ডাক্তার সাহেব, চাকুর আঘাতে আপনার ভাইয়ের দুটো কিডনিতে এফেক্ট করেছে। ইমিডিয়েটলি অপারেশন করা দরকার। এতে অনেক টাকার প্রয়োজন, তা না হলে আপনার ভাইকে বাঁচানো সম্ভব না। আরে দোস্ত, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? আর একটু হলেই তো মারা পড়তি। দোস্ত, আমার ছোট ভাই হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, টাকা না হলে ওকে বাঁচানো যাবে না। সরি দোস্ত, এইমাত্র 50 লক্ষ টাকা মাল কেনার জন্য দিয়ে এলাম, কালকে এলেও দিতে পারতাম। আরমান, আমার ছোট ভাই হাসপাতালে, তাকে বাঁচানোর জন্য অনেক টাকার প্রয়োজন। আমাকে কিছু টাকা ধার দিবি ভাই? ভার্সিটির সেরা ছাত্র তুই, কত করে বললাম আমার সাথে আয়, তখন আসলি না। যদি আমার সাথে থাকতি তাহলে আজ তোকে আর টাকার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হতো না। স্যার, আমাকে টাকা না দিলে আমার ভাই বাঁচবে না। কে বাঁচলো আর কে মরল তা তো আমার দেখার কথা নয়। আমার কাজ হইল ক্যাশে কত আসলো আর কত গেল তার হিসেব রাখা। আপনি গত মাসে ভাইয়ের পরীক্ষার ফি দেবেন বলে 5,000 টাকা ধার নিয়েছেন। এর আগের মাসে মায়ের অসুখের কথা বলে টাকা ধার নিয়েছেন। কোম্পানিতে এমন কোনো আইন নেই যে 3,000 টাকার কর্মচারীকে 10,000 টাকা ধার দেয়া যায়। আই এম সরি মিস্টার রনি। কি কইলা? হ্যাঁ, অপারেশনের জন্য অনেক অনেক টাকা দরকার। টাকার জন্য আমি দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, কাকুতি মিনতি করেছে, কিন্তু কেউ আমাকে একটি পয়সাও দেয়নি। চাচা, চাচা, টাকা না পেলে জলেকে বাঁচানো যাবে না। ভাই হয়ে ছোট ভাইকে বাঁচাতে পারবো না, এর চেয়ে আমার মরণও ভালো। আমারে বাঁচাইতে গিয়া জনিরা যে অবস্থা, ও মরতে পারে না, ও মরতে পারে না। আমার কাছে যা টাকা আছে
সব নিয়ে তুমি জনিরে বাঁচাও না। জনির জন্য তুমি তোমার সঞ্চয় সব টাকা দিয়ে দিচ্ছ? কেন দিব না? আমার টাকা তোমার টাকা না? জনি শুধু তোমারই ভাই, আমার কেউ না। আর ও তো আমারও ভাই। আমারে বাঁচানোর জন্যই তো জনির আজ এই অবস্থা হয়েছে। কিন্তু কিন্তু এই টাকা তো কিছুই হবে না। আমার যে আরো টাকা চাই। বাবা, তুমি আমার মায়ের ইজ্জত বাঁচাইছো, বস্তিবাসীকে অনেক উপকার করছো। তোমার ভাই আমাকে ঝর্ণার জীবন বাঁচাতে গিয়ে মরতে বসে। এখন তোমার বিপদের সময় আমরা তোমার পাশে আছি। তোমার ভাইয়ের চিকিৎসা করানোর টাকা আমরা জোগাড় দিব। নাও বাবা, ধরো ধরো। সত্যি দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। তোমাদের এই ঋণ ভাই আমি কোনোদিনও শোধ করতে পারবো না। সেদিন তোর জন্য বস্তি খালি করতে পারিনি, আজ তোকে আমি জানে শেষ করব। ভাই ভাই, আমার ছোট ভাই হাসপাতালে, এই টাকা না হলে আমার ভাইকে বাঁচানো যাবে না। আমাকে যেতে দাও ভাই, আমাকে যেতে দাও। এই ব্রিফকেস ভর্তি 5 লক্ষ টাকা তো আমার কাছে অনেক দিন ধরেই রাখা আছে। শুধু আমার শর্ত অনুযায়ী কাজ করতে হবে। আপনি আপনি যা বলবেন আমি তাই করব স্যার। ভেরি গুড।
ডাক্তার সাহেব, অপারেশন সাকসেসফুল মিস্টার রনি। আপনার ভাই এখন সম্পূর্ণ বিপদমুক্ত। তোমার জীবনের নিরাপত্তার হাতিয়ার আমার 10 কোটি টাকার হীরা শরীফ চৌধুরী ছিনিয়ে নিয়ে গেছে। তোমার প্রথম কাজ হবে সেই হীরাগুলোকে উদ্ধার করা। না না স্যার, আমি এই অবৈধ কাজ করতে পারবো না। কিন্তু তুমি তো বলেছিলে আমি যা বলবো তুমি তাই করবে। সেদিন আমি অসহায় ছিলাম স্যার। আজকেও তুমি অসহায় আছো। এই সামান্য চাকরি করে তুমি কি করতে পারবে? পারবে তোমার ভাইকে একটা ভালো কাপড় দিতে? পারবে তোমার বোনকে ভালো কোনো জায়গায় বিয়ে দিতে? সেদিন তোমার ভাইয়ের চিকিৎসার জন্য মানুষের দ্বারে দ্বারে টাকা ভিক্ষে করেছো, তোমার সেই টাকাও ছিনিয়ে নিয়ে গেছে। তুমি জানো না টাকার জন্য আমি আমার মাকে পর্যন্ত বাঁচাতে পারিনি। আজ যদি তোমার মায়ের কোনো অঘটন ঘটে, পারবে পারবে তুমি তাকে রক্ষা করতে? রনি, জীবনে চলার পথে টাকার অনেক প্রয়োজন। টাকা ছাড়া আজকে জীবন অচল। টেক ইট মাই বয়। হ্যালো, শরীফ স্পিকিং। আমার কণ্ঠের আওয়াজ শুনে নিশ্চয়ই চিনতে পেরেছো। শত্রুর আওয়াজ চিনতে আমার কখনো ভুল হয় না। এবার তোমার ছেলের কণ্ঠ চিনতেও নিশ্চয়ই ভুল হবে না। হ্যালো ড্যাড, প্লিজ, আই এম ববি। ড্যাড প্লিজ সেভ মি ড্যাড। ববি, ববি মাই ডিয়ার সন, তুমি ওখানে কি করে? ওকে আমার রনি ধরে নিয়ে এসেছে। এখন তোমার সন্তান আমার কাছে আর আমার সম্পদ তোমার কাছে। বাকি কি করতে হবে ওটা রনির কাছ থেকে জেনে নাও। আমাদের সম্পদ নিয়ে 24 ঘন্টার মধ্যে ভাওয়ালগড়ের বাগানে চলে এসো, নতুবা তোমার সন্তানের লাশ তোমার কাছে পৌঁছে যাবে মিস্টার শরীফ চৌধুরী। ওকে মিস্টার রনি। আমি মানুষ হত্যা করি না, কিন্তু অমানুষকে আমি ছাড়ি না। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। যদি আমার রেঞ্জের বাইরে যেতে পারিস তাহলে তোরা বেঁচে যাবে। 1। শুধু তোমার ছেলের জন্য। আর পাপ করিস না, আল্লাহ সইবে না। ড্যাডি, বুড়িটা বড় বেশি প্যাট প্যাট করছে। ওর মুখটা চিরদিনের জন্য বন্ধ করে দিয়ে ওর স্বামীর কাছে পাঠিয়ে দিই, কি বলো? আজ আমি আমার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা আপনাদেরকে বলতে চাই। এতদিন আমি টাইগার গ্যাংয়ের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে এসেছি। আজ আমি শ্রান্ত ক্লান্ত। তাই সংগঠনকে গতিশীল করার জন্য আমি একজন নতুন চেয়ারম্যান নিযুক্ত করতে চাই। আজ থেকে আমাদের দলের নতুন চেয়ারম্যান হবে মিস্টার রনি। ওয়েলকাম, ওয়েলকাম। এত বড় বাড়ি ভাড়া নেবার কি দরকার ছিল বাবা? বাড়ি ভাড়া বলছো কেন মা? কোম্পানি আমাকে প্রেজেন্ট করেছে। শুধু তাই নয় মা, যিনি কোম্পানির মালিক
তিনি আমার যোগ্যতা এবং কাজকর্মে সন্তুষ্ট হয়ে তার সকল ব্যবসার ওয়ার্কিং পার্টনার হিসেবে আমাকে নিয়োগ করেছে। এসব জেনে তুমি খুশি হওনি মা? অনেক খুশি হয়েছে বাবা, কিন্তু তোমার জন্য আরো খুশির খবর আছে। এই আমাদের জনি পরীক্ষা ফার্স্ট ক্লাস পেয়েছে। চম্পা, জনি, কোথায় তোরা? ওরা আসছে না কেন মা? জনি ভার্সিটিতে গেছে, চম্পা শ্বশুর বাড়ি। ভুলে গেছিস? ও, কিরে, খাচ্ছিস না কেন? মা, ওদের ছাড়া আমার খেতে ভালো লাগে না। চম্পা চলে যাবার পর বাড়িটা খালি হয়ে গেছে। একটা কথা বলবো বাবা? বলো মা। ঝর্ণা বড় ভালো মেয়ে, ওকে এ বাড়ির বউ করে আনতে চাই। তুই কি বলিস? তুমি যা চাইবে তাই হবে মা। এই নাও টাইগার গ্যাং এর ফাইল। টাইগার গ্যাং? এই শহরের সব ধরনের স্মাগলিং এর পেছনে টাইগার গ্যাং এর হাত আছে। আজ পর্যন্ত এই গ্যাং এর চেয়ারম্যানকে কেউ দেখেনি। আমি চাই তুমি এই গ্যাং এর ঠিকানা খুঁজে বের করো। লিজা, আজ থেকে তুমি আমার চিরশত্রু টাইগার গ্যাং এর মেম্বার হয়ে ওদের দলে গোপনে এমন ভাবে কাজ করবে যেন ভুলে ওরা টের না পায় তুমি আমার লোক। ওকে বস। দেখ, আমার প্রেরণে ধরছে না কেন তুমি লিজাকে টাইগার গ্যাং এর মেম্বার হতে বলছো? টাইগার গ্যাং এবং আমাদেরকে খতম করার জন্য পুলিশ ডিপার্টমেন্ট দায়িত্ব দিয়েছে ইন্সপেক্টর সোহেলকে। কিন্তু বেচারা ইন্সপেক্টর জানে না টাইগার গ্যাং এর চেয়ারম্যান হচ্ছে তারই স্ত্রীর বড় ভাই রনি। ওয়েলকাম, ওয়েলকাম রাজরানী। আমরা আপনাকে এমন সাজে দেখার জন্য এতক্ষণ অধীর আগ্রহ নিয়ে বসে আছি। আমার লক্ষ্মী মেয়ে। চম্পামণি, শাড়িটা তোকে খুব মানিয়েছে। বলতে হয় তোর খুব পছন্দ আছে। আমার পছন্দ না, ভাইয়ার পছন্দ। শাড়িটা ভাইয়া আমাকে উপহার দিয়েছে। মা, ভাইয়া এখনো এলো না যে? আবার হয়তো নতুন কিছু একটা উপহার দেবে, তাই আসতে দেরি হচ্ছে। নতুন কিছু একটা? মা, নতুন জিনিস কোথায়? এটা তো তোমার সেই স্বঘোষিত পুত্রবধূ। ছোট ভাইয়া ঠিকই বলেছে মা। কিন্তু ভাবি, তোমাকে কিন্তু ভাইয়ার পাশে এই পোশাকে কেমন যেন বেমানান লাগে। কেন? আমাকে তোমাদের ভাইয়ার পাশে খুব ভালো মানায়, তাই না গো? তোরা বস, আমি চা পাঠিয়ে দিই। না না ভাবি, ভাইয়া এখন অনেক বড় ব্যবসায়ী। তার সাথে তোমাকে ক্লাব, পার্টি, বড় বড় হোটেলে যেতে হবে। না না না, এ পোশাক সেখানে অচল। লোকে হি হি করে হাসবে, বলবে খ্যাত। চম্পা, এদিকে আয়। বলো ভাইয়া। তুই ভাবিকে এমন ভাবে সাজিয়ে নিয়ে আয় যেন লোকে বলে এলিজাবেথ, না না, সোফিয়া লরেন। ঠিক আছে। না না, তাইলে শ্রীদেবী। আচ্ছা বাবা, তোমাকে মাধুরী দীক্ষিত বানিয়ে আনবো। চলবে তো? চলবে, চলো। ভাইয়া দেখো তো। ভাইয়া, ওয়ান্ডারফুল, মিস বাংলাদেশ। ছোট ভাইয়া, মা তোমাকে উপরে ডাকছে। মা আবার এখন ডাকছে কেন? তা
আমি কি জানি? এসো, এসো না, এসো তো। বিউটিফুল, তোমাকে দেখতে অপূর্ব লাগছে। যাও, অমন করে করো না, আমার শরম লাগে। কাছে এসো। না, এসো না। I love you. I love you বাংলায় কও। আমি তোমাকে ভালোবাসি।